শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একদম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের শেয়ার করব ফুটন্ত জলে কাঁচা ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা পুরোটাই দেখতে থাকো, দেখার জন্য অনুরোধ রইল। তো ডিমের রেসিপিটা বানানোর জন্য এখানে 4টে ডিম আমি নিয়ে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ডিমটাকে। ডিমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা ডিম একটা বাটিতে করে ফাটিয়ে নিচ্ছি। সমস্ত ডিমগুলো ফাটিয়ে নিয়েছি। এবার আমি এই ডিমের মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবারে দিয়ে দেব জল। আমি 500 ml জল দিয়ে দিচ্ছি। জলটাকে হালকা করে আমি গরম করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সাইড থেকে জলটা ফোটা শুরু করে দিয়েছে। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। আর জলটাকে কিন্তু এইভাবে গরম করে নিতে হবে। তো দেখো, ডিমটা দেওয়ার সাথে সাথে ডিমগুলো কিন্তু বড় আকার ধারণ করে নিয়েছে। আর অবশ্যই ডিমটা দেওয়ার পরে গ্যাসের ভলিউমটা কিন্তু বাড়ানো যাবে না। একদম মৃদু আঁচে ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে। ডিমটা কিন্তু ভেসে উঠেছে। তো ডিমটা বেশ আস্তে আস্তে টাইট হয়ে যাচ্ছে। তোমাদের আমি একটা খুন্তি দিয়ে দেখাচ্ছি। ডিমটা কিন্তু আর একদম ভেঙে যাচ্ছে না, খুব সুন্দর টাইট হয়ে গেছে ডিমটা। এবার আমি এই ডিমটাকে একটা বড় থালার মধ্যে নামিয়ে নেব। তো আমি এবার ডিমটাকে নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এবার আমি এই ডিমটাকে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তো খুব সুন্দর কিন্তু ডিমটা সেদ্ধ হয়েছে বা বলা যায় তেল ছাড়া জলে ডিম ভাজা। ডিমটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আমি এই পিসগুলোকে ছুরির কোনা দিয়ে আলাদা করে নিচ্ছি। তো দেখো, থিকনেসটা খুব সুন্দর হয়েছে। এবার আমি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আজকের রেসিপিটা বানাবো একদম সহজ পদ্ধতিতে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখানে আমি আলুর পরিমাণ নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুকে বড় বড় সাইজের কেটে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে আলুটাকেও আমি ভেজে নেব। আলুটাকেও বেশ হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বেটে রাখা আদা রসুন আর কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের লাল পাকা টমেটো। আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, আর হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে আমি কষিয়ে নেব।
তো মশলাটাকে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি, সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটোটা গলে গেছে। এবার আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম আগে থেকে। আবারও আমি ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নিচ্ছি। তো কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, গ্রেভিটাও দারুণ হয়েছে। আবার আমি ভালো করে এই উপকরণগুলোকে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কালারটাও অসাধারণ হয়েছে আর গ্রেভিটাও কিন্তু অসাধারণ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা একটু বেশি করেই দেব, আলুটা সেদ্ধ হবে। আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব বা আলুটাকে সেদ্ধ করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু চিড়ে নিয়েছি। এবার এই চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি, ভালো করে এবার আলুটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব পিস করে রাখা ডিমগুলো। ডিমের থিকনেসটা কিন্তু সুন্দর হয়েছে। তো আমি এবার একটা একটা করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। ফোটালে ওর ভেতরে মশলাগুলো খুব সুন্দর ঢুকে যাবে, তো খেতে তখন আরও দ্বিগুণ টেস্টি হবে। ডিমের পিসগুলো দিয়ে দিয়েছি, আবার আমি বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ডিমের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। আমি ডিমের রেসিপিটাকে সার্ভ করে নিয়েছি। এবার ওপর থেকে কয়েকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার দেয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।